কাজ হবার জন্য আমরা জ্যামে একটু আটকে গেছি। রাস্তায় পিচ। এই ওপরের গাড়িগুলো নামা বন্ধ, ওরা সব দাঁড়িয়ে আছে। ওই খুব একটু একটু করে এগোচ্ছে, কারণ যতক্ষণ না এই রাস্তা করার ওদের কাজ হবে ততক্ষণ খুব মুশকিল। আমাদেরও সামনে একটা বাস পড়ে গেছে, এই যে, যার ফলে আমাদেরও যেতে অসুবিধা হচ্ছে। আমরা যেতে যেতে জ্যাম ছাড়িয়ে বৃষ্টি জোরেই শুরু হয়ে গেল। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে বৃষ্টির সাথে সাথে ওয়েদার তো খারাপ, সে ঠিক আছে, বরফও পড়ছে বৃষ্টির সাথে সাথে। আর ভেতরের দিকে তো ভালোই মেঘ দেখতে পাচ্ছি। জানি না কালকে কি হবে। কালকে আমাদের যমুনোত্রী যাওয়ার কথা। বরফ পড়াই প্রথম দেখলাম। বৃষ্টির সাথেই পড়ছে, যদিও শুধু বরফ পড়ছে না, অনেকটা আমাদের শিলাবৃষ্টির মতোই ছোট ছোট টুকরো। এখানেও কিছু হোটেল টোটেল বা থাকার জায়গা আছে সানাচেট্টিতে। এখান থেকে আমরা এগিয়ে যাব জানকিচেট্টির দিকে। এখানেও কেউ কেউ থাকে। ছোট্ট একটা এই আমরা পেরিয়ে গেলাম, পেরিয়ে আবার ওপরের দিকে উঠতে শুরু করছি। আজকে এইমাত্র বরফ পড়ল পাহাড়ে। আমি দেখিয়ে দিলাম এটা পার্কিং। আমরা এখন একটু জেএমভিএনের ইয়েতে যাচ্ছি, পরে আমি আপনাদের আবার ডিটেলসে দেখাবো। সুপ্রভাত বন্ধুরা। আজকে 23 তারিখ সকালে আমি এখন বেরোচ্ছি যমুনোত্রীর উদ্দেশ্যে। পথের পুরো ইয়েটাই আমি আপনাদের দেখাবো। রওনা দিচ্ছি যমুনোত্রীর পথে। জয় যমুনোত্রী মা। আমাকে একটু এই ডুলিতেই যেতে হচ্ছে, কারণ পায়ের অবস্থা তো ভালো না, কিছু করার নেই। খুবই খারাপ লাগে অন্য লোকের পিঠে চেপে এইভাবে যেতে, কিন্তু উপায় নেই। অবশ্য এদের এখানে রুজি রুটি এটাই, ওরাই জোরজার করে আরও বলে চলুন আমাদের সাথে। কাজেই ওটা কোনো অসুবিধার ইয়ে নয়। রওনা দিলাম যমুনোত্রীর পথে। পুরো পথটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। শুধু দেখা, চোখ মেলে, এর বেশি কিছু নয়। কাজেই বলার সেরকম কিছু নেই। এখানে কিন্তু এই জায়গায়
মানে রুজি রুটি ওদের বলতে এই ঘোড়া। আমার তো ঘোড়ায়ও যাব আমি ভেবেছিলাম, ঘোড়ার পিঠে চড়তে আরও বাজে লাগে, ঘোড়াগুলোর অবস্থা খুব খারাপ। তার থেকে 4 জনে এরা নিয়ে যাচ্ছে, কারণ এদের আর কোনো রোজগারের বন্দোবস্ত নেই এই অঞ্চলে। মানে আমরা যে আসি এটার উপর ডিপেন্ড করেই এরা চলে। তো খারাপ যতই লাগুক, কিন্তু কিছু করার নেই। খারাপ লাগলেও আমাদের এদের উপর ভরসা করতে হয়, কারণ এরাও আমাদের উপরই ভরসা করে থাকে। এই সময়টুকুই এদের রোজগারের, আবার যেই বন্ধ হয়ে যাবে নিচে চলে যাবে। আর এছাড়া কিছু হোটেল আছে আর কিছু খাবার দোকান। সবার পক্ষে তো ব্যবসা করা সম্ভব নয়, এরা নিজের গতর দিয়ে রোজগার করে। তো আমার মনে হয় যে আমরা যারা এদের উপর ডিপেন্ডেন্ট, তার জন্য এরা কিছু পেয়ে থাকে। আমি এদের এখন এমনি গভর্নমেন্ট রেট চলছে দেখুন 6,400 টাকা, কিন্তু যেহেতু এখন অক্টোবরের শেষ, অত আর জনসমাগম এখানে নেই, অনেকটাই কমে গেছে। এই সময়টা আসাই ভালো, বেশ ফাঁকা। তবে যারা ঠান্ডা সহ্য করতে পারবেন, ঠান্ডা কিন্তু প্রচণ্ড এখন। তা যাই হোক, এই সময়টা এলে রেটটা একটু কম হয়। আমরা 4,500 বলেছিলাম, যাই হোক 5,000 দিতে হবে। আমি তারপরে রাজি হয়ে গেছি, কারণ এতটা পথ ওরা কষ্ট করবে, তার সাথেও হয়তো কিছু বক্সিস আবার দিতে হবে, তাও ঠিক আছে। তবে সবার পক্ষে তো সম্ভব হয় না। তবে এটা ঠিকই, নিজের পায়ে হেঁটে যেতে পারলেই সবচেয়ে ভালো। নিজের পায়ের ওপর যাদের ভরসা আছে তারা এই পথে যেতে পারেন, কারণ যমুনোত্রী কেদারের থেকে অনেক সোজা, এমন কিছু ব্যাপার নয়। আমার পা ঠিক থাকলে তো আমিও অবশ্যই যেতাম। বিভিন্ন জায়গায় এই যে দেখুন চায়ের দোকান, যেতে যেতে এরকম আরো পড়বে। গেট করা আছে একটা, এই যে ছোট ছোট দোকান, চা, ড্রিঙ্কস সব পাওয়া যায় এখানে। আবার একটু রেস্ট রুমও আছে। একদম পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, যমুনা। বেশ আপ আছে, সূর্য এখনো খুব হালকা হালকা উঠছে। ওই নিচে গরমমণ্ডল চালটা দেখা যাচ্ছে। প্রচুর দোকান, সব চায়েরই বেশিরভাগ। ঘোড়া, মাছপত্র ঘোড়া পাওয়া যায়, কোনো অসুবিধা নেই।
চা ম্যাগি সবই পাওয়া যায় সমস্ত দোকানে। কস্টিং তো একটু বেশি হবেই। দেখবো, আমি চা খাবো যখন আমি বলবো কত চায়ের দাম। হ্যাঁ, চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি, আমরা একটু চা খাবো, ওদেরও চা খাওয়াবো। চা খেয়ে আবার যেতে শুরু করলাম। রাস্তা কেদারের থেকে ভালো, বাঁধানো রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্য জানি না, এখন তো এদের টাইম নয়, এখন যাত্রী অনেকটাই কম, সেই জন্য হয়তো পরিষ্কার আছে। যখন খোলে মন্দির তখন মে জুন মাসে সবচেয়ে বেশি থাকে তীর্থযাত্রী, আবার ওদিকে সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথম অবধি। এখন তো অক্টোবরের শেষ হয়ে গেছে, তো যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে। কঠিন জায়গায় এরা, এর মধ্যেও একটা বাড়ি করে নিয়েছে, এখানেই থাকে। ভালোই রোদ উঠে গেছে, একদম পরিষ্কার আকাশ। আর এখান থেকে 3.5 কিলোমিটার।